একবার দেখো চাল চুরি করে, পরে দেখে 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 চাল চুরি করে কিনে। এখন চাল চুরি করে কেনা গ্লাসকে ফাঁকে রাখতে পারবে? এই কার গ্লাস? বউ বলবে আমার। কেউ কোথায় পেলে? এখন যদি বলে যে বাবার বাড়িতে এনেছি, তাহলে কি স্বামীর টাকা বাপের নাম করলে কি হবে? বুঝলো, স্বামী বাপ। কি জি, আজ যদি বলে যে চাল চুরি করেছি, তাহলে পিঠে চাল আবার বাবার বাড়ি। কথা বলছেন নাই? তো বেচারি চাল চুরি করে কিনেছে, কিনে ঘরের এক আড়াল জায়গাতে লুকিয়ে রেখে দিয়েছে। এখন ছাড় পোকা দেখেছি এত ভালো পায়খানা হওয়ার, মশাতে লাইন দিয়ে ছাড় পোকা হয়ে গেছে। কি বুঝলেন? এখন তাড়াতাড়ি করে পানি ঘষে ছেড়ে দিয়ে পানি ঢাল দিয়েছে। নিচে দেখি আমি একদম ভারতের ম্যাপ। কিসে এঁকেছে? আচ্ছা, ওই গ্লাসে যদি পানি দেয় মোহাব্বতের সঙ্গে, হুজুর খান খান, আচ্ছা যে দিচ্ছে ওর নিয়ত খারাপ? না। পানিটা খারাপ? না। গ্লাস খারাপ? হ্যাঁ। যে দিচ্ছে তার নিয়ত ভালো, যে খাওয়াচ্ছে তার ভক্তি ভালো, যে খাচ্ছে তারও নিয়ত ভালো, কিন্তু গ্লাসটা শুধু খারাপ ছিল। এখন ও পানি খাবে না, গ্লাস শুধু ফেল দেবে। জামাই যদি একটু রাগী হয়, কি বুঝলেন, গ্লাস এমন জায়গায় দেবে, ও গ্লাসের জীবনে ঘুরে ঘরে আসবে। যদি বলে দোষটা কিসের, পানির না গ্লাসে? এই দোষটা কিসের? গ্লাস তো খাবে তো পানি, গ্লাস খাবে কি? কারণ প্লেট খারাপ হলে ভালো মাল খাওয়া যাবে না। তো দরুদ ভালো, তোমার ভক্তি ভালো, সারা বিড়ি খাওয়া মুখে বলে নেবে কোন সারা বলেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30টা বিড়ি টেনেছে, মনে যেন কুত্তার পায়খানা মতো ধরো বন্ধ হয়ে যায়। আল্লাহুম্মা, ফেরেশতা বলছে মুখটা বন্ধ কর, বন্ধ কর, খুবই শব্দ কর। তুই মুখ খুললে জাহান্নামের ফেরেশতা শুধু চমকে যাচ্ছে গন্ধতে, আর ওই মুখে দরুদ পড়ছিস। দরুদ পড়া ভালো, মুখটা পরিষ্কার করে পড়া। সকাল থেকে উঠে মাকে 30 গালি দিয়ে, এই মুখের বেটি, এই মুখের বেটি, বাপ করে, এই বুড়ো চুপ। বাপকে গালি দিয়েছো, মাকে গালি দিয়েছো, আর খবিস 40-এর মিলাদ দিয়েছো। কত আপনাকে ভাবা দরকার ছিল যে যাবে তো, এই জন্য বলেছি। কি কথা বলছেন না? যদি বলেন ইবলিশের ঘরে 40-এর মিলাদ। এ বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, তো কাঁদিয়েছে কারা? ইবলিশরা। কেঁদেছে কারা? মানুষ। এবার আপনার আরেকটা কথা বলে দিই মাঝখানে, মানুষের কাঁদার স্টাইল আছে, একটা জায়গা আছে যেখানে সেখানে মানুষ কাঁদে না। যেখানে সেখানে মানুষ কাঁদে না। মানুষ রাতের বেলা কাঁদে। কখন কাঁদে? জোরে বলে। এখানে ওখানে সেখানে কে কাঁদে? কুত্তা কাঁদে। দেখেন ওই গাছটা কাঁদে না? হ্যাঁ, ওদের বাড়ির পাশে কাঁদে না? কুকুর কাঁদছে রে, এখানে ওখানে কাঁদে। কি বলেন জি? হ্যাঁ, মানুষের কাঁদার জায়গা আলাদা। এবার শুনিয়ে দিচ্ছি, শোনেন। গোটা জীবন কাঁদে না, যেখানে কাঁদার কথা কাঁদে নাই। যেদিন মিলাদ হয়েছে, মিলাদের দিনে শেষ মোনাজাতে ফেরেশতা বলছে, দেখেছো উত্তর কাজ, দেখেছো কাঁদার স্টাইল দেখে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আবর্জনা জায়গা পাস হওয়ার সময় তার ইস্তেঞ্জার তাকাজা লেগেছে। তিনি ইস্তেঞ্জা করবেন, কিন্তু জায়গাটা বেশ দূষিত, নোংরা, বসার পজিশন ঠিক নেই। বসলে কাপড়ে বা শরীরে নাপাক লেগে যাওয়ার সম্ভাবনা আছে। বসা বড় দুষ্প্রাপ্য। তো আল্লাহ রাসূল এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করেছেন। এটা সহিহ হাদিস। আতা সাবাতাতা বিকওমিন, আতা সাবাতাতা কওমিন ফাবালা কায়িমান।
जिसको आलिम বসে আছে আপনাদের ইমাম সাহেব আল্লাহ রাসূল একটা কওমের ওই রকম জায়গাতে এলেন যেখানে আবর্জনা ফেলা হতো, তিনি ইস্তেনজা করলেন দাঁড়িয়ে। তো এটা হাদিস সহি, কিন্তু এটা সুন্নাত না। কথা বুঝেছেন? আমি গত 2 বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনার একটা মুসলিম ইমাম সাহেব, ওই আমার মতো আনাড়ি ছিল, ফস করে বলে ফেলেছে দাঁড়িয়ে পেচ্ছাপ করা চলবে, রাসূল করেছে। তো গোটা মুসলিম অবাক, হাদিস আছে জানেন, বুখারী শরীফের হাদিস আছে, তাহলে বল দিয়েছে। এখন নামাজের পরে আমি তখন মসজিদে ইতিকাফে আছি, তো আমাকে ফোন করছে, পাই নাই। আমার সুন্নাত হলো আসরের নামাজের পরে 15 মিনিট 20 মিনিট মোবাইলটা খুলে রাখি, যে সারাদিন মানুষ যেটা প্রয়োজন এই সময় ফোন করবে। ও ঠিক কারো কাছে শুনেছে যে এখন হুজুর 10-20 পর থেকে ইতিকাফে থাকি, প্রতি বছর থাকি, দোয়া করুন যেন মরণ পর্যন্ত থাকতে পারি। আমিন বলেন। পয়সা লাগবে? ভালোটা বলবেন না? কি আশ্চর্য। তো ফোন করেছে জুম্মার দিন, আমার হুজুর কি হলো বাবা, একটা মশলা কি বলছে দাঁড়িয়ে পেচ্ছাপ করা যাবে? আল্লাহ বাবু এরকম হাদিস আমার জানা নেই। বলছে আমাদের ইমাম সাহেব বলেছে বুখারী শরীফের হাদিস আছে দাঁড়িয়ে পেচ্ছাপ করা যাবে। কি উত্তর হলো? আমি বললাম একটা কাজ করো, ইমাম সাহেবকে ঘর থেকে টেনে বার করে মসজিদের সামনে দাঁড় করিয়ে দুটো বেশ ভালো সুন্দর কাঁচা কঞ্চি নেন, দুপাশে দাঁড়িয়ে বলেন আপনি প্রথমে মুতে দেখান, যদি শরীয়তে জায়েজ থাকে আপনি করে দেখাতে হবে। কথা বলে হ্যাঁ না, আর যদি হাঁটুর উপরে কাপড় তোলে তো পাঁচাটা দিয়ে প্রথম কঞ্চি দিয়ে ছিলে। কথা বলছেন না? ও কাপড় তুলতেও পারবে না আর পেচ্ছাপ করতেও, তখন ফের মারবে। কি ব্যাপার? বল যেটা নিজে পারো না সেটা লোককে কেন বলো? কথা বুঝেছেন? সে তো ইমাম সাহেবের এবারে মানে আদায় কাজ করে চলছে, বলি হুজুর ফাঁকি বলুন। ফোন করছি ইমাম সাহেব পাশে দাঁড়িয়ে, লাউড স্পিকার দেওয়া আছে, শুনতে পাচ্ছি তো যে বলছে কি বলেছে। একবারে সে মানে হুজুর আমি ভুল করে ফেলেছি, আর আমার কাছে ভুল করে বললে হবে মসজিদে ফের উঠে জুমার দিন, ও জুমার দিন উঠে বলবে যে হুজুর আমার ভুল হয়ে গেছে, ভুল করবো। আনারি মৌলবী 3 পাতা পরে মনে হয় ইমামতি করে কি বলতে কি বলে ফেলে। কথা বোঝেন না? এজন্য সব হাদিস গুলো সুন্নাত না, কিন্তু প্রত্যেকটি সুন্নাত হলো হাদিস। বুখারী শরীফে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো পরে জুমার নামাজ পড়িয়েছেন। এখন যদি এই ইমাম সাহেব জুতো পরে মেম্বারে ওঠে, সবাই জুতো খুলে ঢেলে দেবে না? রে না কুত্তার বাচ্চা নাম, মেম্বারের উপরে জুতো পরেছে ধরে দাও, তখন আর সাদা চামড়া দেখবে না, বলবে দেখবে ঢেলে দেবে একদম। দেবে না। আল্লাহ রাসূল যেটা পড়েছেন তার কারণ ছিল। কথা বলেন না? তো তিনি যেটা করেছেন সেটা দেখতে হবে, এটা কেন অনুমতি দেওয়া আছে সেটা ভাবতে হবে। সব জায়গায় সব জিনিস চালানো যাবে না। তাহলে শিখে নেন সব হাদিসগুলো সুন্নাত না, কিন্তু প্রত্যেকটি সুন্নাত হলো হাদিস। এজন্য প্রথমে ভুল বলেছিলাম কি, যে মুসলমানের হাতিয়ার কটা? দুটো, একটা কোরআন একটা হাদিস না, একটা কোরআন একটা সুন্নাত। আমার সেই হাদিস একটা কোরআন একটা সুন্নাত। দলিল কি? মান তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। ভাই শুনে বাচ্চা ছেড়ে দিন কথা শুনে। তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। আমি যাওয়ার সময় উম্মত তোমাকে দুটো হাতিয়ার দিয়ে যাচ্ছি, একটা আল্লাহর কালাম আর একটা আমার সুন্নাত। একটা আমার সুন্নাত। লাউ তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি এই দুটোকে ধরে নিতে পারো, লাম তাজিল্লু, কখনো লজ্জিত হবে। সুবহানাল্লাহ বললেন না? ধর এই সব নামাজ করে
চুপ করে শুনবি। হ্যাঁ বাবাজি, ওসে যারা সুবহানাল্লাহ ফলে না সে মাল আলাদা, আমিও মাল না। তুই খালি শুনে যা, বুঝে যা, কথা বোঝেন তো? তাহলে রাসূল বললেন এটা দলিল কি? তো শুনে নেন। আজ পর্যন্ত যত বক্তা করেছে দেখবেন সবার মুখে একটাই কথা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, উম্মত যদি আমার সুন্নতটাকে ওই জামানার উপরে আমল করো যে জামানায় মানুষ ফিতনাতে ডুবে থাকবে, পাপে ডুবে থাকবে, শরীয়তের খেলাফ কাজ করবে, বদদিনের উপরে জীবন কাটাবে, ইসলাম যখন পছন্দ হবে না, ওই রকম সময় যদি আমার একটা সুন্নতের উপরে আমল করো 100 শহীদের সওয়াব পাবে। কি গো বাবাজি, হাদিস বলেছে না সুন্নাত? বলেন বলেন, হাদিস নাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি নবী বলে যাচ্ছি, যদি সত্যি আমাকে ভালোবাসো, আমার ভালোবাসা তোমার দিলে থাকে, আমি নবী বললাম আমার সুন্নতকে ভালোবেসে নাও। আমার সুন্নতকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে জান্নাতে থাকবে তারা আমার পাশে। সুন্নতকে যারা ভালোবাসে, হাদিস না, শব্দ মনে রাখবেন, আল্লাহর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ হলো আমার একটা সুন্নাত, যারা সুন্নতকে ভালোবাসে না আমি নবী তাদেরকেও ভালোবাসি। বুঝেছেন? অর্থাৎ সুন্নতের উপরে, কিসের উপরে? হাদিসের। হাদিসটা স্থানকাল পাত্রের জন্য ব্যবহার করা হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য যে কোনো কথা বললে উদুম পাতাম বললে হবে, তার পিছনে সামনে গার্ড থাকতে হবে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার আর ভেবে বলার তৌফিক দান করুন, বলুন আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। কোন কারণে? কোন কারণে? যেন বলে যাই না, হুজুরা বলে তাই বলি, লোকে বলে তাই বলি, এরকম বলবেন না। কারণ না বুঝে কথা বলে দুদল। কদল? দুদল। একদল মাতাল, একদল পাগল। পাগল বুঝে বলে? বলে না। মাতাল বুঝে বলে? বলে না। আমরা কোন দলে? পাগল আর মাতাল তো না বুঝে কি করে বললে? এই জন্য কোন জায়গায় সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে বুঝে বলবেন এই জায়গাটা বলার জায়গা কিনা। কথা বুঝেছেন? হ্যাঁ, প্রশংসার মালিক আল্লাহ। আমি জানি সবাই বলে, আমিও বলি। কারণটা কি? এটাকে আমাকে জানতে হবে। কি জানবেন ইনশাআল্লাহ? জানবেন ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ ভাবার তৌফিক দিন বাবাজি। পরের কথা কি? যে এত শুনছি, এত বলছি হুজুররা, আমল হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমি জলসা বুঝি না। আমি জলসা চলে বলে বুঝি না। আর যে জিনিস বুঝি না ও জিনিস খুঁজিও না। যেটা বুঝি ওটা চলে বলে দুধের বাচ্চা বুঝেছে, যেটা বুঝি ওটা খুঁজি, যেটা বুঝি না সেটা জলসা বুঝি না, তাই আমল করার কোনো চেষ্টা ছিল না, আমল হয় না। বুঝলে আমল হতো, বুঝলে আমল হতো। আচ্ছা, মাছ মানে তো মাছ, মাছ মানে অন্য কিছু? হ্যাঁ না বলেন না? আচ্ছা, 1.5 কেজি ওজনের কাতলা মাছ এটাও মাছ, আর 1.5 কেজি ওজনের ভেটকি মাছ এটাও মাছ, কিন্তু এটার দাম 250, ওটার দাম 600 কেন? এটা বিক্রি হয় না 250-তে, ওটা 600-এ বিক্রি হচ্ছে কেন? ওটা বোঝে তাই টাকা দিও খোঁজে। আপনি বোঝেন না? 600 কেন দেবো? যখন 200-তে পাতে 600 কেন দেবো? তো বাড়িতে গেছে বউ বলছে, তুমি মাথা কথা জোগাড় জোগাড় কি তুমি কেন জামাই এসছে ভেট না 600 জলি ভালি সারা জামাই বলতো পেট মাছ খাচ্ছে। বলছে হবে না? বলছে না, তুমি গোবর ডাল
কিছু জানে না, এটা কাতলা মাছ কিনে নিয়ে চলে যাবে, মাথা মোটা মাথা বাদ দিলে কি থাকবে কি? কাতলা মাছের মাথা বাদ দিলে কি থাকবে? সব শেষ। কথা বলছেন না? এখানে বুঝে তো আমি আপনি জলসা বুঝি নাই, তাই জীবনে আমল হয়। বুঝবেন ইনশাআল্লাহ, বুঝবেন ইনশাআল্লাহ। তো প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। জোরে বলে কারণটা পরে বলে, পরে বলে, তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব এ সুযোগ হবে না। ওর হাত থেকে পালিয়ে কেউ বাঁচে নাই, আর আমিও বাঁচতে কি সম্ভব। এইরকম জিনিস কঠিন মালিক তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কোমর বলছে গোসল করে একবার শুবি, চল একবার চল। ওখানে শুলে বুঝতে পারি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কি? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, খানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটাই একদল। মরলে কত? একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, আক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। বাস কি জি? মরে গেলে সব সব ডাঙ্গা শেষ, সব এক ডাঙ্গা, সেটার নাম কবরডাঙ্গা। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বন্ধু, দেখে যাস, আগে চলে গেছে আচ্ছা বস। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে শুলে বলেন তো আমার কবরে পাশ হবে না বাঁশ? এটা কে জানে? কে জানে ভাই? আপনারা বয়স্করা বলেন কে জানে? জোরে বলেন কে জানে? আর কেউ জানে না? আর কেউ জানে না? তার মানে জলসা শুনেছে মালে ভাই। আর কে জানে? আমি জানি। কারণ আমি কি, আমি কে, এটা কে জানে? আর কে জানে? আমি জানি। এই শব্দ মনে রাখবেন। আজ পর্যন্ত আপনাকে এই হতভাগা ছাড়া কেউ বার করে না, আল্লাহকে দিয়ে বার করিয়েছে। আমি আমারটা খুব ভালো জানি, আমার পাস হবে না বাঁশ যাবে। কে জানে? আমি জানি। এই জন্য অনেক কষ্ট করে খুঁজে খুঁজে সাজিয়েছি। কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কি মনে হয়? পাগড়ি বেঁধে বড় জামা পরেছি বলে ভুল করি নাই? কি মনে হয়? দুবার হজ করেছি বলে ভুল করি নাই? তো পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে
জন্যে কত ভুল করেছি, কখনো সে কথাগুলো ভেবেছি কি আমি তো জানি আমি পাপী, বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখ কি নিয়ে, বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখ কি নিয়ে, কখনো সে কথা কি গো ভেবেছি আমি তো জানি আমি পাপী। কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। জানি না জানি জোরে বল। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ভাবার কথা, ইসলাম ভাবার কথা বলে যে আমি ভাবি আমি কি। মনে রাখবেন চল, এই ক্ষমতা যিনি একাই মালিক তিনি কে? জোরে বলে আল্লাহ। আর কেউ পারে? বলেন না। বলেন তো আল্লাহ কেমন? বলে হুজুর কি উল্টো জলসা। আল্লাহ দেখতে কিরকম, ডিজাইন কিরকম জানি না, জানি না। একটা থিওরি বুঝে না। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে? ভাই বয়স করে বলেন তিনি কে? বিশ্বাস তিনি কে? আর কেউ পারে? বাচ্চা কথা বলি হয় শোন নালে পালা, আমাকে জলসা বুঝতে দে। অনেক কষ্ট করে সেই বর্ধমান যাত্রা এসছে, জাতি যেন কিয়ামতে আমাকে না ফাঁসায়, যাই বুঝি কথা বুঝেন কি বোঝেন? তো বলেন এই কাজগুলো অন্ধের চোখে জ্যোতি কে দিতে পারে? আল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এখানে দুটো তিনটে থিওরি বুঝে নেন, তারপরে তো শুরু করে জলসা শোনাবেন ইনশাআল্লাহ। কথা বুঝে দেন বাবাজি? আল্লাহ পাক যেটা পারে ওটা আর কেউ পারে না, আর কেউ পারে না। এটা বিশ্বাস, এটা বিশ্বাস। এটা যখন বিশ্বাস হবে তখন মোরগ কি আর হারবাই জবাই হয়? এটা কিন্তু ভাবতে হবে, কারণ জানে যে বাজার পেটে বাচ্চা কে দিতে পারে। জোরে বলে। এখন যদি আমাদের বাড়ির বউরা বোঝে দুটো মোরগ নিয়ে গিয়ে হারবাই পিছায় যখন জবাই করে ছেলে হবে, তখন বুঝতে হবে মোচমান নামের কলঙ্ক হবে, এটাকে মোচমান বলা যাবে না। কারণ আল্লাহ শুনেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি আল্লাহ সব ক্ষমা করি, শিরকের গুনাহ ক্ষমা করি না। আর শিরক হলো সবথেকে বড় জুলুম। ভাবে বসে বসে আল্লাহ পাক শোনালেন বাচ্চা হওয়ার জন্য পুরুষের পরশ পাওয়া দরকার, পুরুষের পরশ পাওয়া দরকার। এ মনে মনে করছে পুরুষের দ্বারাই হবে না, কবরের পরশ পেলে হবে। তখন বুঝতে হবে ঈমান ওখানেই শেষ করে দিয়ে চলে এসেছে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। মুখে দাড়ি আর মাথায় টুপি থাকলে আর বড় জামা পরে লোকে মুসলমান মনে করতে পারে, আমি নিজেকে মুসলমান ভাবতে পারি। জিজ্ঞাসা করে রব তাকে মুসলমান মনে করে কিনা। বাবাজি আপনারা তো গল্প শুনতে বেশি ভালোবাসেন না? একটা ছোট্ট মতো গল্প শুরু করে করে ধরবে। আপনাদের কি মনে হয় আমি গল্প বলতে পারি না? একটা গল্প বলবো?
বাবাজির একটা ঘটনা বলি বাবা, ওই যে রাবিয়া বসতি ছিল আল্লাহর পিয়ারি বান্দা বাবাজি, আল্লাহর পিয়ারি বান্দি রাতের অন্ধকারে তাহাজ্জুদে নামাজ পড়ে অজর মনে চলে শুয়ে পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। বাবাজিরা রাবিয়া বসতি যখন পানির কাছে যেত, সমুদ্রের কিনারায় গিয়ে বসে যেত, মুসাল্লাটা বিছিয়ে দিয়ে নামাজ যখন শুরু করে দিতেন, পানির উপরে নামাজ আদায় করেছেন, পানির উপরে নামাজ আদায় করতে করতে মুসাল্লাটা নদীর কিনার থেকে ও কিনারায় চলে যেত, পানি স্পর্শ করতো না। কি বুঝলেন? তখন বই দাবে ফেরিওয়ালা ঢুকেছে, পাড়ার এই মাথা থেকে ও মাথা মতো ফেঁকি চলে যাচ্ছে। আরে জাতি কি বুঝেছে বলো? জাতি কি বুঝেছে? আজ পর্যন্ত চেষ্টা করে রাবিয়া বসতি বানাতে পেরেছো? চিল্লে কারণ বানানোর মেকানিক্যাল কায়দাটাই বলে। এই বাবা এই ছেলে কার, ওকে বল ফ্ল্যাশ বন্ধ করতে, বন্ধ কর। কি শুনায় না দুবে খালি পেছনে ডিম ভাঙে নাই, ওকে দিতে মোবাইল ছি ছি ছি, ও বড় হলে যে কি চোর হবে আল্লাহ জানে। এই বাবাজি শোনে, হযরত রাবিয়া বসতি ইন্তেকাল হয়ে গেছে, কবরে শুয়েছে। ফেরেশতা সবার জিজ্ঞাসা করছে মান রাব্বুকা, তো রাবিয়া বসতি বসে হাসছে আর বলছে তুমি তো আচ্ছা বোকা। বলছে কেন? বলছে আমাকে জিজ্ঞাসা করছে তোমার রব কে? যে পাঁচ টাকা দিয়ে সোজা ফেরেশতা চিন্তা করছে কি ফেলে বললো মধ্যে। ভাই সবাই যা বলে আপনি বলুন। বলছে কথা বলি, যে তোকে পাঠিয়েছে তাকে জিজ্ঞাসা করো আমি কে। বলছে কেন? বলছে আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলে না, তাহলে আমার বলে কোন লাভ হলো? হলো না। তার থেকে তুই আল্লাহকে জিজ্ঞাসা কর আমি কে। সে যদি বলে আমার বান্দি আসসালামু আলাইকুম, তোকে আসতে হবে না? হ্যাঁ না বলে? ফেরেশতা চিন্তা করতে সারা কি ফেলেছে। আমি ঘটনা যাব, আমি আপনাকে জাস্ট এইটুকু শোনাতে চাচ্ছি। আমি যদি বলি মুসলমান, দুনিয়া যদি বলে মুসলমান, আর আল্লাহ যদি বলে না, তাহলে দাড়িতে লাভ দিল, পাঞ্জাবিতে লাভ হলো? তাহলে আপনি মুসলমান কিনা এটা আল্লাহর কাছ থেকে জেনে নিতে হবে। হ্যাঁ না বলে? মুসলমান কখনো শিরিক করতে পারে? ঝামেলা শেষ। এখানে পরিষ্কার সুদা ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শুনিয়েছেন, বাবা দেখো কবরের কাছে গিয়ে যেন মাথা নামিয়ে ফেলো না। এই দাগের বাইরে দাঁড়াবে, ভেতরে আসবে না। এখানে হ্যাঁ তো ধুলো কুড়বে না। দেখেন দরবার শরীফে দেখেন কি বলেন আপনারা। আমার নামে এমনি বদনাম আছে, আমি নাকি হুজুরদের দেখতে পারি না, তা ঠিক আছে কি জি, তবু হুজুরদের হয়ে আপনাদের বলে দিয়ে গেলাম। তিনি হাক্কানি ওলি ছিলেন, তিনি হাক্কানি পীর ছিলেন, হাক্কানি আলেম ছিলেন। তাই কোন মানুষ যখন শিরকে ডুবে না যায়, তিনি বারবার বাবা এই কাজ করেন। কথা বুঝেছেন? এখন আপনি আমি ঘরে শুয়ে আছি আর বউ হারায় যায়। হ্যাঁ তো শ্বশুর মেয়েটা তোকে ধরে হারায় দিয়ে কি বলে দেন? আরে বিয়ের সময় তোর হাতে দিয়ে দিল, হারা হুজুর হাত দিয়ে মাথায় চাটা মারতে বই দে, ও ঘরে শুয়ে আছে বউ হারায় কেন? এত বড় মাথা মোটা মুচু মানে হয় রে। এই জন্য আপনাকে শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শর্ত করে দৌড় সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়িন আশিকুল আরিফিন শফিউল মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটা কথা জিজ্ঞাসা করব, তারপরে বয়ান শুরু করব।
একটা কথা, মোটামুটি আপনাদের কারোর বয়স 30, 40, 50, 55, 45, প্রায় 30-এর উপরে সব কি জি। আচ্ছা, আপনাদের দেশে মানুষ মরে? হ্যাঁ না বলে না? মরে। আচ্ছা, মরার পরে গোসল টোসল কাপড় টাপড় দেয়? দেয়। আচ্ছা, যখন খাটে তুলে দেয় তখন সামনে পিছনে বাঁধা থাকে না খোলা থাকে? বাঁধা থাকে। আচ্ছা, দড়ি কটা বাঁধে? একটা না তিনটে? তিনটে। আচ্ছা, কবরে যখন শোয় তখন কটা বাঁধা থাকে? তিনটে। আচ্ছা, শোয়ানোর পরে মাইয়েতের মাথার দিকে আর পায়ের দিকে দড়িটা খুলে দেয় কোন কারণে? জানেন? জানেন না। আচ্ছা, কখনো জিজ্ঞাসা করছেন আলেমকে? জিজ্ঞাসা করেন নাই। আর ভুল করে আমার এই ছোট বাচ্চাকে কখনো ঠকাবেন না। এরা আমার সন্তান, হয়তো জন্ম দিই নাই, কিন্তু ইলমিয়াতে আমার সন্তান, আমার ছাত্র। কথা বুঝেছেন? যেটা জানেন না কাছে এসে বসে মহব্বতে শিখবেন। আজ বলে দিয়ে যাব ইনশাআল্লাহ কেন মাইয়েতের মাথার দিকের কাপড়টা খুলে দেয়। অনেকে বলে না বাবা শেষ জায়গাটা দেখিয়ে দেবো, তুমি একটু ও দেখবে, ও তো মাল তো কালকে পটল তুলে দিয়ে, ওরা দেখার ক্ষমতা আছে? ও সেই জায়গা দেখাচ্ছে। কি ফেরেশতারি! তার মানে নিজে জানেও না, কাউকে জানতে দেয়। এ বাবাজি, দ্বীন ইসলাম জানা দরকার আছে না না? জোরে বলে। ইলম শিক্ষা করা কি ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, কলেমা পড়া ফরজ। খুব ঠান্ডা মাথায় বলবেন, কলমা পড়া ঈমান আনা, কলমা পড়া মানে ঈমান আনা, ঈমান আনা বলো ফরজ। ঈমানের পরে নামাজ ফরজ, নামাজের পরে রমজানের রোজা ফরজ, তারপরে মাল থাকলে যাকাত ফরজ, একটু বেশি থাকলে হজ ফরজ। ইসলামে 5টা ফরজ মাথায়, হ্যাঁ না না? কিন্তু বলেন তো সবথেকে বড় ফরজ কি? যদি না বলতে পারেন তাহলে বুঝবো আপনারা জলসা জীবনে শোনেন নাই, আর এদেশের লোকে আপনাদের জলসা করে নাই। নামাজ। কি বলে? জোরে বলে। কোন কোন ওলাউটো বলেছে? জোরে বলো, জোরে বলো। হ্যাঁ, আমার ডবল আট, ডবল আট বলছে বাবা, কপালে মাথায় গজলে শিখে গজল আস্তে আস্তে যায়, গজল বলতেই জানে না। গজল তার নাম যেটা কলিজায় লাগে। আমি এর আগে অনেকবার বলেছি, আজকে বলে দিয়ে যাচ্ছি, এই যে ওয়াজ চলছে সবার জন্য না, শুধু আমাদের দুই বাপ বেটার জন্য। যদি বলে মাতালে তাল দেয় আর মদ করে হ্যাঁ বলে, ঠিক বলে, ঠিক দুটোই পাগল। আরে ওয়াজ সবার জন্য নয়, নসিহত সবার জন্য নয়। মনে করছো ওদিকে ঘাটাবো না, তো তুমি যখন ঘাটিয়ে দিই তো ঘাটিয়ে দিই। নসিহত সবার জন্য নয়। কোরআন সচ্ছে হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হারবা এলাকায় ও বড় জেলবাবাজিরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহর কালাম তোমাদের কাছে শোনাচ্ছি।
বয়ান সবার জন্য হবে, নসিহত মুত্তাকিদের জন্য, ওয়াজ মুত্তাকিদের জন্য। যতক্ষণ মুত্তাকি হবে না নসিহত কবুল করতে পারবে, নসিহত কবুল করতে পারবে না। কারণ নসিহত সকলের জন্য না, ওয়াজ সকলের জন্য না। মুত্তাকি যারা তাদের জন্য। কাদের জন্য? জোরে বলেন। মুত্তাকিদের জন্য। বলি মুত্তাকি কারা? আমার আগের হুজুর বয়ান করছিলেন, আস্তে আস্তে শোনাচ্ছিলেন। হ্যাঁ না বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বাবাজিরা, চতুর্থ পারায় সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে রব্বুল জালাল শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। তো মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে। জোরে বলেন, মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করি, যারা মুত্তাকি হলো তারা। আমরা বসে আছি যারা আল্লাহকে ভয় করি কারা? তোলেন আমার সঙ্গে হাত তুলে দেখেন আল্লাহকে ভয় করে। এ বাবাজি, শুধু আপনারা তালে হ্যাঁ বলেন, বক্তা সুবহানাল্লাহ বললে বলতে বললে আপনারা বলেন, ভেবে কোনোদিন বলেন না। আজকে হাত ওই রকম তুলেছেন, ভেবে তুললেন না, বললাম আর তুলে দিলাম।